নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেল রমা কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে দেখাবো রান্না করে গঙ্গা ইলিশ। গঙ্গা ইলিশ করতে গিয়ে কি কি লাগছে দেখো। কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি তোমার ইলিশ মাছ। এখানে লেজাগুলো ব্যবহার করবো না, শুধু মাছগুলো ব্যবহার করব। তাহলে চলো রেসিপিটা দেখে নিই। মাছটা আমি এখানে ভালো করে ধুয়ে নিয়েছি, আর লেজাগুলো সরিয়ে রেখে দিয়েছি ভর্তা খাওয়ার জন্য। এখানে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে নিলাম। আর এই রেসিপিটা কিন্তু একদম কাঁচা মাছে হয়, একদম কাঁচা ঝোলে দিয়ে হয় দেখো। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তোমার হলুদ। এবার এটাকে আমি খুব ভালো করে কিন্তু নুন হলুদ মাছটাকে মাখিয়ে নিয়ে নিচ্ছি। ছোটো ইলিশ এরকম করে রান্না করলে কিন্তু খেতে বেশি টেস্ট হয়। দেখো গঙ্গা ইলিশ কিন্তু খেতে খুব ভাল লাগে। দেখো আমাদের কিন্তু নুন হলুদ মাখানো হয়ে গেছে। খুব চটজলদি রান্না। পরিমাণে মতন তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হচ্ছে, একটু গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। একটু আগেতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কালো জিরে। এবার আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো সবটা দিয়ে দিচ্ছি। দেখো কাঁচা লঙ্কার পরিমাণ একটু বেশি লাগবে, কারণ এই রান্নাটাতে কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণ একটু বেশি লাগে। ঝাল ঝাল না হলে কিন্তু এই রান্নাটা ভালো লাগবে না, তাই কাঁচা লঙ্কার কিন্তু ইয়েটা খুব প্রয়োজন পড়ে। দেখো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন। আমার যতটা নুন লাগবে নুন দিয়ে দিলাম। এবার আমি দিয়ে লঙ্কাগুলো ভালো করে একটু লাল লাল করে ভালো করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। আমি এখানে 2 বাটি জল ব্যবহার করেছি। তোমাদের যতটা জল প্রয়োজন তোমরা ততটা দেবে, মাছ অনুযায়ী জল দেবে। এবার দিয়ে দিলাম হলুদ, ভালো করে নেড়ে নিয়েছি। একটু হলুদটা এবার আমি আর একটুখানি জল এর মধ্যে অ্যাড করব। আর একটু অ্যাড করলাম জল এখানে। এবার আমি মাছগুলোকে একটা করে মাছগুলোকে দিয়ে দেব। কাঁচা মাছগুলোকেই দিয়ে দিচ্ছি। দেখো এবার আমি এটা কিছুক্ষণ একটু আঁচটা কমিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব। মিনিট 5-এর মতন 5 মিনিটের মতন আমি হতে দেব। 5 মিনিট পরে আমি ফিরে আসছি। দেখো আমাদের ঝোলটা হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দিয়েছি। ঝোলটা হয়ে গেছে, 5 মিনিট হয়ে গেছে আমাদের। রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। খুব চটজলদি রান্নাটা একবার বাড়িতে ট্রাই করে দেখবে, খেতে কিন্তু খুব ভাল লাগে। আর একটু ফুটিয়ে আমি ইলিশ মাছটাকে আমি নামিয়ে নেব। তো চলো ঢেলে নিই। হয়ে গেছে, খুব পাতলা হয়। আর এই রান্নাটা গরম ভাতের মধ্যে খেতে কিন্তু দারুণ লাগে। দেখতেই পাচ্ছ ইলিশ মাছগুলো হয়ে গেছে। ইলিশ মাছটা একটু ভাপ লাগলেই হয়ে যায়। তাহলে কেমন লাগলো আমার রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো